চলো বন্ধুরা, আমি আবার রেসিপি নিয়ে চলে এসেছি, থোড় রান্নার রেসিপি। চলো রেসিপিটা শুরু করা যাক। এই দেখো, একটা আমি গোটা থোড় নিয়ে নিয়েছি। থোড়টা ভালো করে আমি ছাড়িয়ে নেব ওপরকার ছালটা। চলো এবার কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখো কাটা হয়ে গেছে। এবার চলো কড়াই বসিয়ে রেখেছি, কড়াই জল দিয়ে দিচ্ছি। এবার থোড়টা ভালো করে ধুয়ে আমি কড়াই দিয়ে দেবো। এবার ঢেকে দেবো নেড়ে একটু ভালো করে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এবার কিছুক্ষণ পরে এটা ঢাকাটা খুলবো। চলো এই দেখো সিদ্ধ হয়ে এসছে। এবার এটা তুলে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলে ভালো করে লাল লাল আলুটা হবে। চলো একটু ভাজা হয়ে যাক। এবার ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। চলো তুলে নিই। এবার ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম। এবার গোটা জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। তারপর একটু নুন দিয়ে দেবো। দেখো ভাজা হয়ে এসছে। এবার নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আদা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে একটু কষেই এসছে। ভালো করে কষা হয়ে গেলে এবার ভাজা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। এটা মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে সিদ্ধ করা থোড়টা আমি দিয়ে দেবো। থোড়টা দিয়ে দিলাম। এটা ভালো করে এবার কষিয়ে নেব। এবার নিরামিষ থোড় বানালাম। থোড়টা অবশ্য খেতে খুব সুন্দর লাগে, ভালো লাগে। তোমরা একবার ট্রাই করবে এরকম নিরামিষ থোড়। একটু জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো ভালো করে আলুটা সিদ্ধ করতে। দেখো খুব সুন্দর কালারটা হয়েছে। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার আলুটা একটু সিদ্ধ হবে করে। দেখো হয়ে এসছে, আলুটাও সিদ্ধে গেছে। চলো আমারও থোড় রান্নার রেসিপি হয়ে এসছে। একটু আমি গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলাটা দিলে ভালো একটু সেন্ট ছাড়বে। নিরামিষ রান্না তো হেবি ভালো লাগে একটু খেতে। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবে, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে। আবার যেন আমি পরের পথে রান্নার ভিডিও আনতে পারি। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। বাই। রেসিপিটা খুব ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আবার পরে